হয়েছে শেফালি? ওরকম মনটা খারাপ কেন? তোমার বউ আমার কত টাকা মারিং করে দিয়েছে। মানে? তোমার বউ আমার যে ওষুধ বানাইছে সেই ওষুধ দিয়েও দিছি, টাকাও দেয়নি, মাত্র 5,000 টাকা দিয়েছে। এখন আমি 10,000 টাকা দিই না, এত টাকা আমি কোথায় পাবো? বুঝলাম না। চৈতালি আমার কাছে ওষুধ বানাইছিল ওর বরে আর ওর শাশুড়ি ওর শ্বশুরি পাগল বানানোর জন্য। সেই ওষুধের প্রায় 20,000 টাকা হয়েছে। হ্যাঁ, 5,000 টাকা দিয়েছে আর 15,000 টাকা বাকি। সে 5,000 টাকা লাভের কথা ছেড়ে দিলাম, 10,000 টাকা এখনো দেবে। সে দেয় নাই, এখন চলে গেছে জেলে। কি বলছো? জেলে চলে গেছে মানে? হ্যাঁ। কি করে কি হলো? ওই সব গোপন কথা সব ফাঁস হয়ে গেছে, তারপরে পুলিশে ধরে নিয়ে গেছে। কেলাচ্ছে নাকি সেই কেলানো। কি বলছো? ওইসব কথা ছাড়ো, বলছি 10,000 টাকা ধার হবে? হ্যাঁ, আমি ধার দেবো মানে বুঝলাম না। তোমার গার্লফ্রেন্ড আমার টাকা দিচ্ছে না, এখন সেই টাকা ফেরত দিতে হবে, তো কোথাতে দেবো? এ বাবা, আমি কখন বলেছি ওর দিতি? তুমি কি আমার কাছে শুনে দিছো? অত শর্ত জানি না, আমার টাকার দরকার, দিতে পারি একটা শর্তে। তুমি আবার কিছু শর্ত রাখতেছো? পুলিশ স্টেশনে গিয়ে তুমি ওই চৈতালির কাছে শোনো, চৈতালি আমার বিয়ে করবে নাকি? চৈতালি বলতেছে চৈতালির জ্বালায় আর বিয়ে করা, ও কোনটা বিয়ে করবে? ও বেরোতে পারলে তো বিয়ে করবে নাকি? সে বের করার দায়িত্ব আমার, যত টাকা খরচা আমি বের করবো, কিন্তু আমার সাথে বিয়ে করবে কিনা সেটা শুনো। আমি বাবা যেতে পারবো না, তারপর যদি আমারও ধরে রাখে? আরে বাবা, তোমার ধরে রাখবে কেন? তুমি ছদ্মবেশে যাবা। ছদ্মবেশ জানি না, আমি যেতে পারবো না। শোনো, তুমি যদি যাও তোমার 10,000 টাকা তো দেবোই, তার সাথে আমি তোমার 5,000 টাকা দেবো যদি আমার সেটেলমেন্ট করাই দাও। এক কাজ করো, 10-20,000 টাকা দিও, আমি দেখি ট্রাই করে দেখছি। আবার 10,000? শোনো, অত রিক্সের কাজ আমি নিতে পারবো না, যে কোনো সময় আমারও ঘাপাত করে ধরে নিতে পারে, বুঝতে পারিস? আর তোমার সারা জীবনের সেটেলমেন্ট, বিয়ে হয়ে গেলে তখন তো আমার টাকা দেবার না। এখন মোটামুটি বিয়ের আগে মনে করো ঘটক হিসাবে 10,000 টাকা দিতে পারো। ঠিক আছে, আর যে 10,000 টাকা তোমার ধার দেবো না সেটাও তোমার ফেরত দেওয়া লাগবে না, যদি তুমি আমার বিয়ে ঠিক করে দাও। সত্যি বলছো? আরে বাবা হ্যাঁ, কিন্তু শুনেছি ও যে কেসে ঢুকিছে ওরে বের করা তো সোজা না। আরে বাবা, সোজা না মানে? বড় বড় উকিল ধরলি পারে, কত আসামি বেরোয় যাচ্ছে। আর ও সেরকম কি অপরাধ করেছে? কারোরই মারে টারে নাই তো, তা আবার কিছু সমস্যা? ওই ধমকি ভমকি ভয় ভয় দেশে সেই সব কেস দেশে আর কি, তাই তো? অত সাথে আমি জানি না, তোমার কথা আমি পৌঁছে দেবো, ওখান থেকে কি রিপ্লাই এসে সেটা আমি তোমার জানাই দেবো, ঠিক আছে? তাই আমার টাকাটা দিতে হবে। ওই শোনো, ওই টাকা মানে যদি রাজি হয় তাহলে 20,000 পাবা, রাজি না হলে 10,000 টাকা পাবা, তা আবার ফেরত দিতে হবে। তুমি না মানে বিশাল শয়তান বাবা, কষ্ট করে টাকা ইনকাম করে ফ্রিতে যেতে দেবো? হ্যাঁ, তোমাদের আর কি 2 টাকার ওষুধ 4 টাকায় বিক্রি করে, তোমাদের আবার লস কিসের? হয়েছে, তুমি আমার কাজটা করে দাও আর বিকেলে টাকা নিয়ে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি, দেখি। ঠিক আছে। আর বলছে কি, তোমার ফোনে রেকর্ডিং করে নিও, ও কি বলছে কি না বলছে আমি শুনবো। তুমি আবার ঝপ করে আবার মিথ্যে কথা বলে টাকা 20,000 নিয়ে নেবা, সেটা হবে না। এত শয়তানি বুদ্ধি কেন? তোমার মানুষের উপর বিশ্বাস করো না? আমি আমার দাঁতের পরে বিশ্বাস করি না, খাস করে চান্স পালি জিভ কামড়ায় ধরে, তা আমি অন্য মানুষের উপর কি করে বিশ্বাস করবো বলো? এই দেখো, চৈতালির কত ভালোবাসতাম, প্রায় 2-3 লাখ টাকা খরচা করেছি ওর পিছনে, সোনো পাউডার, ওর ঘরের বাড়ির জিনিসপত্র সব কিছু কিনে দিছি আমি। এখন মাজায় লাথি মেরে অন্য ছেলের সাথে বিয়ে করে ফেলিছে, বলো তো? হ্যাঁ, তো আমি ভালো বলে এখন ওর বিয়ে করতে চাচ্ছি, অন্য ছেলে পেলে হলে কেউ বিয়ে করতে চাতো? হয়েছে, অত জ্ঞান আমার দিয়ে না, যে জায়গা দিয়ে সে জায়গা দিও, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তুমি আমার কাজটা করো। হ্যাঁ, আমি যাচ্ছি, দেখি। যাক, 10-20,000 টাকা পালি পারে, তারপর টাকাও ফেরত দেওয়া লাগবে না, মোটামুটি ভালো একটা ড্রেস একটা মোবাইল কেনা হয়ে যাবে না। 20,000 টোপ দেখায় যদি বিয়েটা সেটেলমেন্ট হয়ে যায়, এমনিতে বিয়ে হচ্ছে না। যেসব মেয়ে আমরা পছন্দ করে, কালা বুসা নাটা, চোখ দেখা চেহারা, এইসব ঝামেলা, ওতে কিছু টাকা খরচা করতেই হবে। চৈতালি তো মনে রাজি হয়ে যাবে, এখন যে বিপদের ঘরে আছে রাজি তো হয়ে যাওয়ার কথা। কি বলো বন্ধুরা? তাই তো, আমি আবার বিয়ে খেয়ে লস খাবো না তো? সে লস খাই যা খাই খাবো, মানুষই ব্যবসায় লস খাই না, তো বিয়ে করে লস খাবো, তা কি হয়েছে? টাকা পয়সা কি দেখাবে? ফাও টাকা। কি বলো বন্ধুরা? তাই তো, ও যে যা বলে বলুক, আমি তো চৈতালিরই বিয়ে করবো। যাই দেখি, কাজে লেগে পড়ি। বলছি করোনা শুরু ফুটো টাকায় রয়েছিস কেন? বলছি কি হাগুদা, আজকে রান্নাটা তুমি করো না? আমি এসব রান্নাবান্না ভুলে গেছি, আমি সব রান্নাবান্না পারি না, বুঝছিস? এই মাথায় ব্রেন শর্ট হয়ে যাওয়ার পরেতে রান্নাবান্না ভুলে গেছি। বললি হবে, এত সুন্দর চা বানাও আর তুই রান্না করতে পারো না, তা বললি হবে? তরকারি বরকারি সব আমি কেটে দিচ্ছি। না ভাই, আমি পারবো না ভাই, আমিও রান্না করতে পারবো না। তুই তো ভালো রান্না করতি, তুই কর না। বলছি কি, এতদিন না রান্না করতে করতে এখন ভুলে গেছি। এই ঢ্যাবনার বউ আসার পরেতে কি একটা আরামে ছিলাম, সকালে বিকেলে খাওয়া, কোনো কাজকর্ম কিচ্ছু নেই। এখন বুঝতে পারতেছি বাড়ি মেয়ে ছেলে না থাকায় কি যন্ত্রণা। তার জন্য বলতেছি তুই একটা বিয়ে কর। বললাম না, যে পাপ করেছি আমার কপালে কি ভালো মেয়ে জুটবে? আরে ভাই, একবার ট্রাই মেরে দেখ, ট্রাই মারতে কি অসুবিধা? আমি বাবা পারবো না। তাহলে তুই রান্না কর, যা। চলো, আমার সাথে তরি তরকারি কাটিয়ে দেবা। আমি ঘোড়া কিচ্ছু পারবো না। এরকম বলছো কেন? আমার ভারী কষ্ট ঠেকতেছে, তার জন্য বলেছি বিয়ে কর। ঠিক আছে, আজকে আমার সাথে কাজ করো, ঢ্যামনার বউ বাড়ি আসার পরে তারপরে ওনাদের গ্রামে ভালো মেয়ে আছে নাকি যোগাযোগ করে দেখি, যদি দেয় তো করে নেবানি। কথার খেলাপ করবি না কিন্তু, বলে দিচ্ছি। তুই এখন টুপিটা বাজে আবার রান্নার কাজ করাবি, পরে বলবি যে বিয়ে করবো না, সেসব কিন্তু চলবে না। আরে বাবা, সত্যি কথা, চলো। মনে থাকবে তো? একদম মনে থাকবে। ঢ্যামনা এত রিস্ক নেছে, আমি এখন একটা রিস্ক না নিলে হয়? লিভারের উপরে এমনিতে প্রেশার পরে পড়ুক, কিন্তু বিয়েটা করতে হবে। এরকম রান্না বাড়ি আমি করতে পারবো না। চল 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 বন্ধুরা, কলে বলে ফুটোরে রাজি করাই দিছি বিয়ে করার জন্য। বিয়ে করার পরে বউর সাথে যে ঝগড়া হবে না, সেই মজা। হ্যাঁ, তোমার তো সেই মজা। ভাই, তোর কথা বলে না, যে কোনো কারোর ঝগড়া দেখলে বিশাল মজা লাগে। তুমি এটা করো না তো? করবানি। আগে খালপাড়ের মেয়ে তুই এটা বিয়ে কর, যদি মোটামুটি ভালো হয় তাহলে আমিও একটা রিস্ক নেবানি। সত্যি বলছো তো? আয় কাছে আয়, তোর মাথায় হাত দিয়ে বলি। না, এমনিতে চুল গরু মোরগের মতন, তারপর আবার তুমি মাথায় হাত দিয়ে আবার প্রতিজ্ঞা খালি পারে আবার কিরকম হবে তা বলা যায়? চল চলো। কই গেলি? কোথায় গেলে? কি শোনা যাচ্ছে না কথা? কি আছে এরকম শাড়ির মধ্যে চেঁচাচ্ছ কেন? কি বললে তুমি? ঠিকই বলিস, শোনোনি? তোমার আর তোমার ছেলের জন্য একদিন আমার পুরো রাস্তায় বাটি হাতে বসতেই হবে। হ্যাঁ, যত দোষ এখন নন্দ ঘোষ, কি হয়েছে সেটা বলো। তোমার কথা মতো নারকেল বেগম বাড়ি গেছি, যে যার পরে যে বিয়ের কথা বলেছি, উনি বাবা খিস্তি খামারি দিচ্ছে, এরকম খিস্তি খামারি বলতেছে, তোরে রাস্তার ভিখারি করে ছাড়বো, এসে উল্টো পাল্টা বলতেছে। তুমি কিছু বলোনি?
আমি কি বলবো, ওর বিশাল পাওয়ার। তোমার মতন এরকম নির্লজ্জ বেহায়া মানুষের সাথে বিয়ে করার জীবন পুরো অন্ধকার হয়ে গেছে। কেন? তুমি একটা এমএলএ মানুষ, তোমার হাতে পাওয়ার কম আছে নাকি? হ্যাঁ, তুমি মোটামুটি যা চাই তাই করতে পারো। তুমি এই নারকেল বেগমের ধৈর্য উড়ে দিতে পারো। পারি তো, কিন্তু ভয় লাগে, ও মেয়ে ছেলে ভারী ডেঞ্জার। কাজ করো, তুমি পদত্যাগ করে সেই পাটটা আমার দাও, আমার উপর দায়িত্ব দাও, কর্তব্য দাও, পাওয়ার দাও। দেখো নারকেল বেগমরে ছাড় করে টানতে টানতে নিয়ে আসবো। নারকেল বেগম ও কি করবে? হ্যাঁ হ্যাঁ, দুদিনের মানুষ, ও আবার ঘ্যাম দেখাচ্ছে। একটা মেয়ে ছেলে মানুষের অত পাওয়ার আসে কোনতে? হ্যাঁ, আরে বউ জানো না, ও বিরাট শয়তান। শয়তান হতে পারে, আমার সামনে না। ওরে এমন বেলুনের বাড়ি দেবো না, সোজা করে দেবো। তুমি এরকম বলতেছ? নারকেল বেগমের সামনে একদিন যেও, ও যদি তোমার উপরে ধাম করে পড়ে যায় না, তিনখানা হাড় ভেঙে দেবে, তোমার গ্যারেন্টি। শরীর খালি মোটা হলেই হয় না, মাথায় একটু বুদ্ধি থাকার দরকার। বুদ্ধি ওর কুটকুটায় ভরা। হ্যাঁ, সে তো পরের বউ তো বুদ্ধি থাকবে, তোমার বউ তো ক্যাবলা। নিজের বউ তো কোনো সময় মানে প্রশংসা করো না। আমি তো ক্যাবলা, আমার মাথায় বুদ্ধি আছে নাকি? আমি কি করে মাছ ভাজে খাতে এটাই জানি না। হ্যাঁ, বাবাতে ভাত খাই আমি, জানো না তুমি? আরে সে কথা না গিন্নি। ওই তো একদিন নিয়ে চলো, ভালো করে ছেঁচা দেবো। ঠিক আছে, একদিন নিয়ে যাবানি। বলছি তোমার সুপুত্র কোথায়? গেছে বন্ধুদের কাছে বলতি যে ওই মেয়ের সাথে ওর বিয়ে হবে। তুমিও আছো মাইরি, ও মেয়ের সাথে কোনো মতে বিয়ে করানো সম্ভব না। তাহলে দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। হ্যাঁ, তোমার উপর দায়িত্ব ছেড়ে দিলাম। পয়সা করে যা খরচা হবে সব দেবা। দিতে পারি শর্তে, টাকা পয়সা খরচা করার পরে ওই মেয়ের সাথে যদি বিয়ে তো ঠিক, আর বিয়ে না হলে যে টাকা দেবো তার ডবল টাকা দিতে হবে তোর বাপের বাড়িতে এনে। ঠিক আছে, তাহলে আমি রাজি। যত টাকা খরচা হয় কাগজ কলমে লেখা করে নাও তুমি, তারপরে যদি কাজ না করাতে পারো বিয়ে, তাহলে টাকা ফেরত দেবো, ডবল টাকা। ঠিক আছে, দেখে নিস। এমএলএ তোর বউ কম না। তুই যদি পদত্যাগ করিস না আর আমার যদি সেই পাটটা দিস না, 1 মাসের ভিতরে পুরো এই চত্বর পুরো কাবাই দেবো, মনে রাখিস। সে তুমি আগে এই কাজটা করো তো, তারপর দেখতেছি আমি। দেখে নিও, আমার বউ আর কম না। খালি নারকেল বেগম করো। হ্যাঁ, নারকেল বেগম এত পাওয়ার হয়েছে কিসের জন্য? ওর বর ওরে ছেড়ে দিয়েছে, ফ্রিডম, তার জন্য এত পাওয়ার হয়েছে। তুমি যদি আমার দিতে না তখন স্বাধীনতা, তাহলে দেখতে পুরো কাপাই দিতাম ভূমান্ড। এই তো এই কাজটা দিলাম, ছেলের বিয়ে করায় দেখা। যদি পারিস তোর উপর সব দায়িত্ব ছেড়ে দেবো। রেডি থাকো। আমি সবসময় রেডি। তুই নারকেল বেগমরা হারাই দেখা, তারপর তুই যা বলবি তাই আমি রাজি। ঠিক আছে, পয়সা করে রেডি রাখো, দেখো আমি কি করি। আমার মাথায় শেয়ানা বুদ্ধি কম না। হ্যাঁ, অত ডায়লগ বাজি করিস না, কাজে করে দেখা। ঠিক আছে, আজকে তো খেল শুরু হয়েছে হয়েছে, এসব কথা থাক। রান্নাবাড়ি কিছু হয়েছে? কটা খাবো, খিদে লাগিছে। হয়েছে, দিচ্ছি। সারাক্ষণ খালি আমার খিস্তি মারা, নারকেল বেগমের সাথে ভিড়াই দিত রে, তারপর দেখ কেমন লাগে। এমনি সোজা হয়ে যাবে। ও বিটি যেরকম সেরকম বিটি নে, নারকেল বেগম নামও যেরকম কাজেও সেরকম, মানে একটা লেডি ডন। এই মেয়ে শোনো, 10 মিনিট সময়, 10 মিনিটের বেশি কথা বলতে পারবে না কিন্তু। আচ্ছা ম্যাডাম, 10 মিনিটও লাগবে না। ঠিক আছে। বলছি বান্ধবী যদি থাকতে হয় তো তোমার মতন থাকতে হয়। হ্যাঁ, কেন কি হয়েছে? না মানে আমি 4-5 দিন রয়েছি তো, আমার বন্ধু বান্ধবী কেউ আসেনি দেখতে। আমরা কি তোমার বন্ধুর মতো নাকি? ওর কথা ছাড়, বল বান্ধবী তোর টাকাটা দিতে পারিনি তার জন্য দুঃখিত। টাকার কথা ছাড়, টাকা জোগাড় হয়ে গেছে। কি বলছিস? হ্যাঁ, ওই মেডিকেল আলা ওই টাকা দিছে। বলছি কাছে আয়, তোর বস শুনলে আবার রাগারাগি করবে। হ্যাঁ বল। বলছি তোর শাশুড়ি কোথায়? কোথায় গেছে? বাথরুমে গেছে নাকি? শোন, ওই মেডিকেল আলা ও বলিছে তুই যদি ওরা বিয়ে করিস তোর জেলের থেকে বের করার দায়িত্ব ওর। কিন্তু আমার নামে যে অনেক কেসতেছে। ও কি বলছে, বড় উকিল ধরবে, যত টাকা খরচা হয় তত টাকা খরচা করে তোরা বাইরে বের করবে, কিন্তু শর্ত তোর ওরে বিয়ে করতেই হবে। কি বলছিস বল? আমি তো রাজি, কিন্তু কি আমার বের করতে পারবে? অবশ্যই। আর মালটার কাছে অনেক টাকা আছে, বুঝতে পেরেছিস? আমার 20,000 টাকা দিছে, 10,000 টাকা ওই তোর কাছে পাতাম সেই টাকাটা দিছে। আর তুই যাতে মোটামুটি বাইরে বেরোতে পারিস সেসব কাজবাজ করার জন্য আরো 10,000 টাকা দিছে। তাই নাকি? বলছি তোমরা একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। মেয়ে ছেলের কথা তো কান দিয়ে কোনো লাভ নেই। তা ঠিক বলিস, জেলের ভিতর বসে আছি, কোনো কাজকর্ম নাই তো, তাই ভাবতেছি একটু কান দিলি পারে আমি একটু মাথাও দিতে পারবো। তাহলে তুই সেটেলমেন্ট কর। সত্যি বলছিস তো? তুই রাজি তো? হ্যাঁ। বলছি এর মতন আবার বিয়ে করে 2 দিন পর ছেড়ে দিবি না তো? তাহলে আমার আবার কেস খাওয়াবে। না রে বান্ধবী না, এই শালার কাছে কিচ্ছু নেই। আরে বাবা সব দানপত্র করে দিয়েছে, কিচ্ছু হবে না, বুঝতে পারিস? খালি খালি এখান থেকে কোনো লাভ নাই, বদনামি ছাড়া আর কিছু নেই। তার জন্যই এই মালটা জেলে পচে মরুক, তুই বাইরে বেরোয় পট করে বিয়ে করে নে, ঠিক আছে? আচ্ছা শোন, তুই কাউরে কিচ্ছু বলবি না, কি করে কি করতে হয় আমি এসে তোর মাঝে মাঝে বুদ্ধি দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা। কিন্তু বলছি এই পুলিশ স্টেশনে যে পুলিশ অফিসার আছে না, উনি মানে স্ট্রিক মানুষ, সৎ মানুষ, কোনো টাকা পয়সা কিছু ঘুষ নিতে চায় না। আরে পুলিশ নিতে চায় না তো কি হয়েছে, আরো তো লোক নিয়ে আর আছে না, সেখানে তো অর্ডার আসলে ছেড়ে দিতেই হবে, কিচ্ছু করার নেই। সত্যি বান্ধবী হবে তো? হবে, মানে করে দেখাবো আমি। ঠিক আছে বান্ধবী, তুই যা বলবি আমি তাইতে রাজি। দেখ পরে আবার আমার মান সম্মান ডুবাবি না তো? আরে বাবা না, বললাম তোরে বিয়ে করবো, তাহলে আমি সব সেটেলমেন্ট করে দিচ্ছি। তাড়াতাড়ি করে বান্ধবী, এখানে থাকা যাচ্ছে না, রাত্রি মশার কামড় রে পুরো একদম হাত পা ফুল হয়ে গেছে, রক্ত মনে চুষে খাই ফেলেছে। দেখ আমার শরীরটা কিরকম হয়ে গেছে, কিরকম আমি শুকাই গেছি, মনে হচ্ছে আমার রক্তই নাই। তার জেলের ভিতরে কি মানুষ সুখী শান্তিতে থাকে নাকি? হ্যাঁ, তুই আমার যত তাড়াতাড়ি পারিস বের কর। ঠিক আছে, আমি আজকেই কথা বলছি বাড়ি গিয়ে। বলছি কি, যাওয়ার সময় এই 10 লিটার জল কিনে দিয়ে জানা, এখানে জল আমি খাতে পাচ্ছি না, আর ওই জল খাইয়ে আমার পুরো মুখ টুক কালো হয়ে গেছে। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। আচ্ছা বান্ধবী, অনেক অনেক ধন্যবাদ। বিজয়, এটা আবার কে রে? ওই তো মা চৈতালির বান্ধবী। বলছি ওখানে কি করতে আইছে? অনেক শোনার চেষ্টা করেছি, ফুসুর ফুসুর করে ওরা কি বলছে কিছু শুনতে পাচ্ছি না। এই শামড়ি, এই তুই কে রে? কাকিমা কে? আমি চৈতালির বান্ধবী। কিসের জন্য আইছিস? কিসের জন্য আইছে মানে? বান্ধবী এত বিপদের ভিতরে আছে, তো দেখতে আসবে না? হ্যাঁ, কি কথা বলছেন? আপনার বরের মতন নাকি? হ্যাঁ, জেলে ঢুকে বসে রয়েছেন, একবার দেখতে পর্যন্ত আসেনি। আবার বড় বলে আমার বর ভালো, পৃথিবীর সবচেয়ে বড় ভালো, সবচেয়ে বড় কালো, সবচেয়ে বড় মানে হনু হয়ে পড়িছে। হ্যাঁ, আর তুই দেখ তোরা একবার দেখতে আইছে, আমার বান্ধবী দেখ 2 দিন ঢুকতে পারিনি, তার আগে চলে এসে দেখতি। খাওয়ার জন্য কত কিছু নিয়ে এসে জানিস তোরা? এক
তুই তো জ্ঞান মারাবি না, বুঝতে পারিস? আমি বেরোতে পারি আর তোরা কোনদিন বেরো, সেদিন তোদের দেখাবো, বুঝতে পারিস চৈতালি কি জিনিস। আরে শুধু শুধু ঝগড়া করে কোনো লাভ আছে? এক জায়গায় থাকতে হবে, মিলেমিশে থাকি, আসো। মরে যাবো তাও তোর সংসার করবো না, মনে রাখিস। আর সংসার করবা কি? যাবজ্জীবন জেল হয়েছে তোমার আমার, সারা জীবন জেলের ভিতরে কাটাই দেবো, তা আবার কি অসুবিধা কি? খাওয়া দাওয়া ফ্রি আর গল্প গুজব ফ্রি। 2-4 দিন তুমি এরকম ইরিটেট হতে হতে তারপরে তুমি বুঝতে পারবা আমার মনের কথা, অটোমেটিক ভালোবাসে ফেলবা আমারে। হ্যাঁ, তোর ভালোবাসার কেতাই আগুন। বান্ধবী, তাহলে তুই যা এখন। হ্যাঁ আচ্ছা, যা বললাম তাই, ঠিক আছে। বলছি বিজয়, ওরে ছাড়াতে আসেনি তো? অত সোজা মা, যে কেস হয়েছে অত শিগগিরই ছাড়বে না। বলা যায় ওরা কোথাতে কোনো কৌশল ফৌশল করে কি করে তা কে জানে। আরে না মা, কেউ ছাড়াবে না ওরে। গিয়ে বলে দিস যে আমি ওর কথা অনেক মনে করছি। আচ্ছা, তোমার টাইম শেষ। এই যে ম্যাডাম, আমি বেরোয়ও গেছি। হ্যাঁ যাও। বলছি চৈতালি, ও কিসের জন্য আসছিল? ও ম্যাডাম আমার বিশাল ক্লোজ ফ্রেন্ড, তো তাই আমার দেখতে আইছিল। সত্যি বলছিস তো? অন্য কোনো শয়তানি বুদ্ধি না তো? পালানোর কোনো ব্যবস্থা করছিস না তো? কি যে বলেন ম্যাডাম, এত মোটা মোটা লোহার রড ভেঙে কি করে পালাবো? আর পালালি পরে আপনারা ধরে ফেলবেন না? পালাই কোনো লাভ আছে? হ্যাঁ, মাথায় তো তোর ঠিক বুদ্ধি আছে, তাহলে পালানোর কোনো চেষ্টা করবি না। ম্যাডাম ঠিক বলেছেন, মালটা পালানোরই চেষ্টা করছে। দেখ বুড়ি, শুধু শুধু আমার পিছনে লাগবে না কিন্তু, বলে দিচ্ছি, কিন্তু ভালো হবে না। আগো জেলের ভিতরে কোনো ঝগড়াঝাটি হয় না, তাহলে কিন্তু সব কজনে একদম গণধুলাই দেবো। বয়স্ক মানুষের মতো থাকবে, তারপরে আমার জন্য হাত নাও তুলতে হয়, মনে রাখবেন। ভালো কথা বললি দোষ, তোমারও তো ভালো কথা বলার দরকার নেই। চুপচাপ ক্যাটামরিতে বসে থাকো, 2 দিন পরে তোমাদের সেন্টার জেলে ট্রান্সফার করবো। দাঁড়াও, শোনে চৈতালি, চুপচাপ করে থাক না, কিন্তু ভীষণ বিপদ আছে কপালে, মনে রাখিস। ম্যাডাম আমি চুপচাপই আছি, এই বুড়িটা খালি খালি দেখেন আমার সাথে ঝগড়া করছে। তুই চুপচাপ করে থাক, ওই বুড়ি যদি ঝগড়া করে না, আমি এসে ওই বুড়ি দেবো, আর তুই যদি চেঁচামেচি করিস তোরও দেবো, কিন্তু একসাথে, মনে রাখিস। ঠিক আছে ম্যাডাম। এই যে এদের কল শুরু হয়েছে, বেতের লাঠিতে তেল মাখাই, বাড়তি হবে সব কয়জন রে। ঠিক বিজয়, তোর কোনো শোকতাপ নেই? ওই মেয়ের দিক তাকাসার হাসিস কেন? বুঝবা না মা, তুমি ভালোবাসা গো ভালোবাসা, সামনে দেখলেই খালি হাসতে ইচ্ছে করে। শালা পাগল হয়ে গেছে, বললি হবে না। এর জন্য আমি এখানে পড়ে পড়ে মরে থাকি, কোনো লাভ নেই। দেখ বিজয়, তুই যদি আমার কথা না শুনিস না, তাহলে কিন্তু আমি তোর ছেড়ে চলে যাবো। যাও মা, তুমি চলে গেলি, হয়তো চৈতালি আমার ভালোবাসাটা বুঝতে পারবে। তোর ভালোবাসা নিকুচি করেছে, তোর ভালোবাসার কেতাই আগুন, হারামজাদা। চৈতালি, তোর আমি ছাড়বো না, তুই আমার ছেলে রে। কি করেছিস? সবসময় তোর প্রেমে পাগল থাকে। দেখ বুড়ি, তুই বেশি ঘন কথা বলবি না, কিন্তু গুদুম গানাম করে মারপিট শুরু হয়ে যাবে। তোর ক্ষমতা আছে, হাত লাগাই দেখ তো। দেখ, এতদিন কিছু বলিনি বলে পেয়ে নিছিস। তোর একদিন কি আমার একদিন দাঁড়া। এদের কথায় কাজ হবে না, গণধুলাই দিতে হবে। পুরি মা, পুরি বাবা, আমার কেন মারছো? মরে গেলাম। হ্যাঁ ছেড়ে দেন ম্যাডাম, বলেছিলাম কিনা চুপচাপ থাক। হ্যাঁ শুনলি না তো? এখন মার খা। ওরে বাবা, আমি বয়স্ক মানুষ, আমার কেন মারতিছো? আমার কেন মারতিছো? জেলে বলে বাড়ি বানাই নিছো? হ্যাঁ দেখ কেমন লাগে। ও ম্যাডাম, আমি কিছু করিনি, আমার খালি খালি মারতিস, আমি কথাও বলিনি। হারামজাদা, তুই তো যত নষ্টের গোড়া। দাঁড়া, তোদের সব কাজে আজকে এমন কেমন কেলাবো না, বিছান ধরা করে দেবো। ম্যাডাম আমি কিছু করিনি, খালি খালি আমার উস্কাইছে। দাঁড়া। উমা, উরি বাবা, উমা, উরি বাবা, মরে গেলাম। ছাড়ো ছাড়ো ছাড়ো, তুই আমার পাগল, আমার পাগল, আমার পাগল বলুন না। উরি বাবা, সব শেষ হয়ে গেল। ও মা, ছেড়ে দাও, মা ছেড়ে দাও, কেঁদে বাঁচি। দেখ কেমন লাগে।